কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা নিবেদন করছি তাঁর কবিতা দেবতার গ্রাস। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থস্নান নামে। সঙ্গী দল গেল জুটি, কত বাল বৃদ্ধ নরনারী, নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। পুণ্য লোভাতুর মুখ্যতে কহিল আসি, হে দাদা ঠাকুর, আমি তব হব সাথী। বিধবা যুবতী দুখানি করুণ আঁখি মানে না যুগতি, কেবল মিনতি করে অনুরোধ তার এড়ানো কঠিন বড়। স্থান কোথা? মৈত্র কহিলেন তারে। পায়ে ধরি তব। বিধবা কহিল কাঁদি। স্থান করি লব কোনো মতে এক ধারে। ভিজে গেল মন তবু দ্বিধা ভরে, তারে শুধালো ব্রাহ্মণ নাবালক ছেলেটি কি করিবে তবে? উত্তর করিল নারী, রাখাল সে রবে আপন মাসির কাছে। তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সুতিকার জ্বরে, বাঁচিব ছিল না আশা। অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তারে স্তন মানুষ করেছে যত্নে। সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে। দুরন্ত মানে না কারে, করিলে শাসন মাসি আসি অশ্রু জলে পড়িয়া নায়ন কোলে তারে টেনে লয়। সে থাকিবে সুখে মার চেয়ে আপনার মাসিমার বুকে। সম্মত হইল বিপ্র, মোক্ষদা সত্তর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্র। প্রণমিয়া গুরুজনে সখী দল বলে, ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে। ঘাটে আসি দেখে সেটা আগে ভাগে ছুটি, রাখাল বসিয়া আছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে। তুই এটা কেন ওরে? মা শুধালো, সে কহিল যাইব সাগরে। যাইবি সাগরে? আরে ওরে দস্যু ছেলে, নেমে আয়। পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা, যাইব সাগরে। যত তার বাহু ধরি টানাটানি করে রহিল সে তরণে আকরি। অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে, থাক থাক সঙ্গে যা। মা লাগিয়া বলে, চল তোরে দিয়ে আসি সাগরের জলে। যেমনই সে কথা গেল আপনার কানে, অমনি মায়ের বক্ষ অনুতাপ পানে বিধিয়া কাঁদিয়া ওঠে মুদিয়া নয়ন। নারায়ণ নারায়ণ করিল স্মরণ, পুত্রে দিল কোলে ধরি তার সর্বদেহে, করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে। মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয়, ছি 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 এমন কথা বলিবার নয়। রাখাল যাইবে সাথে স্থির হলো কথা। অন্নদা লোকের মুখে শুনি সে বারতা ছুটি আসে বলে। রাখাল কহিল হাসি, চলিনু সাগরে আবার ফিরিব মাসি। পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি, ঠাকুর মশাই, বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার, কে তারে সামালিবে? জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও। কোথায় নিয়ে যাবে? ফিরে দিয়ে যাও। রাখাল কহিল, মাসি যাইব সাগরে আবার ফিরিব আমি। বিপ্র স্নেহভারে কহিলেন, যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগে কোনো ভয় নাই। এখন শীতের দিন, শান্ত নদী নয়, অনেক যাত্রীর মেলা, পথের বিপদ কিছু নাই। যাতায়াতে মাস দুই কাল তোমারে ফিরায় দিব তোমার রাখা। শুভক্ষণে দুর্গাসরী নৌকা দিল ছাড়িয়া, দাঁড়ায় রহিল ঘাটে যত কুলো নারী অশ্রু চোখে। হেমন্তের প্রভাত শিশিরে ছল ছল করে গ্রাম চূর্ণী নদী তীরে। যাত্রী দল ফিরে আসে, সাঙ্গ হলো মেলা। তরুণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা জোয়ারের আসে। কৌতূহল অবসান কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ। মাসির করে লাগি জল, শুধু জল,
দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল, মসৃণ চিক্কন কৃষ্ণ কুটির নিষ্ঠ, লোলুপলে নিহজীব সর্প সমক্রূর, খল ঝল ঝল ভরা তুলি লক্ষ্যপনা, ফুটিছে গর্জিছে নৃত্য করেছে কামনা, মৃত্তিকার শিশুদের লালায়িত মুখ। হে মাটি, হে স্নেহময়ী, ওই মৌন মুখ, ওই স্থির, ওই ধ্রুব, ওই পুরাতন সর্বোপদ্রব সহা আনন্দ ভাব, শ্যামল কমলা যেথা জেগে হয়ে থাকে, অদৃশ্য দুবাহু মেলে টানিছ তাহাকে অহরহ। ওই মুগ্ধে কি বিপুল টানে, দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানে। চঞ্চল বালক আসি প্রতি ক্ষণে ক্ষণে, অধীর উৎসুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে। ঠাকুর কখন আজি আসিবে জোয়ার? সহসা স্তিমিত জলে আবেগ সঞ্চার, তুই গুলছে তাই আশার সংবাদে, ফিরিল তরির মুখ মৃদু আর্তনাদে, কাছিতে পড়িল টান, কল শব্দ গীতে সিন্ধুর বিজয় রথ পছিল নদীতে, আসিল জোয়ার। মাঝি দেবতারে শরীর তরি উত্তর মুখে খুলে দিল তরি, রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে। দেশে পৌঁছিতে আর কতদিন আছে? সূর্য অস্তরা যাইতে প্রস্তুতি ছেড়ে, উত্তর বায়ুর বেগ ক্রমে উঠে বেড়ে, রূপনারায়ণের মুখে পড়ি বালুচর, সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর, জোয়ারের সোজে আর উত্তর সমীরে উত্তাল উত্তাল, তরণী ভিড়াও দিয়ে। উচ্চ কণ্ঠে বারংবার কহে যাত্রী দল, কোথাদি চারিদিকে প্রণমন্ত জল, আপনার রুদ্র নৃত্য দেয় করতালি লক্ষ লক্ষ হাতে। সে দেয় গালি ফেরিল আক্রোশে, একদিকে যায় ঢাকা অতি দূর তীর প্রান্তে নীল বনরেখা, অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস বাণী রাশি, প্রশান্ত সূর্যাস্ত মানে উঠেছে উচ্ছ্বাসী, মানে নাহি মানে হাত ঘুরে টলমল, তরি অশান্ত মাতাল বুড়ো সম। তীব্র শীত পাবনের স্বরে মিশিয়া বসে নরনারীগণে কাঁপাইছে থরহরি, কেহ মা কেহ বা ক্রন্দন করে, ছাড়ি উঠত ডাক ডাকি আত্মজলে। মুখে চক্ষুগুলি করে জপ, জননীর বুকে রাখাল লুকায় মুখ কাঁপিছে নীরবে। তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে, বাবারে দিয়েছে ফাঁকি তোমাদেরকে, যা মেনেছে দেয় না, তাই অসময়ে তুফান। শুনো এই বেলা করিও না খেলা শুদ্ধ দেবতার সামনে। যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলে দিল না করি বিচার, তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ঝলকে। মাঝে কয়ে পুনর্বার দেবতার ধন, কে যায় ফিরায় রয়ে এই বেলা শোন। ব্রাহ্মণ সহসা উঠে কহিলা তখনই, মুখ্য ধারে লক্ষ্য করি এই সে রমণী, দেবতারে সপি দিয়া আপনার ছেলে চুরি করে নিয়ে যায়, দাও তারে ফেলে। এক বাক্যে গর্জি ওঠে তরা সে নিষ্ঠুর যাত্রী সবে, কহে নারী হে দাদা ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো। তুই দৃঢ় করে রাখালের প্রাণ পণে পক্ষে যাবে বলে গর্জিয়া গর্জিয়া উঠি কহিলা ব্রাহ্মণ, আমি তো রক্ষাকর্তা। রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে, শেষকালে আমি রক্ষা করিব তাহারে। শোধ দেবতার ঋণ সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই বিবাদী সাগরে। মুগ্ধরা কহিল, ও কি মূর্খ নারী আমি, কি বলেছি রসবশে, ওহো অন্তর্যামী। সেই সত্য হলো, সে যে মিথ্যা কত দূর, তখনই শুনি কি তুমি বোঝনি ঠাকুর। শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা, শুনুনি কি জননীর অন্তরের কথা। বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি, বল করি রাখালের নীল ছিড়িকারি মার বক্ষ হতে। ফিরাই মুখ কানে হাত ঢাকে, দন্তে দন্ত চাপি বলে, এধারে সহসা মর্মে মর্মে আঘাতিল বিদ্যুতের কষা, দংশিল বৃশ্চিক দংশ। মাসি, মাসি,
রুদ্ধ কর্ণে আসি নিরুপায় অনাথের অন্তিমের ডাক চিৎকারে উঠল বিপ্র রাখ 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 চোখে দেখে যাই উচ্ছিয়াছে পড়ে মুক্তরা চরণে না মুহূর্তের তরে ঘুমন্ত তরঙ্গ মাঝে মেলিয়ে আর্ত চোখ মাসি বলে ফুকা দিয়া মিলালো ভালো অনন্ত দেবী বলে শুধু ক্ষীণ উঠি বারে ব্যাকুল বলে ঊর্ধ্ব পানে উঠি আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে ফিরায়ে আনিব তোরে করি উদ্ধ শ্বাসে রাম্ভ মুহূর্ত মাঝে ঝাঁক দিল জলে আর উঠিল না সূর্য গেল অস্তাচলে। নমস্কার।